আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরুল ইসলাম তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে জনস্বার্থ ইস্যুতে বড় আন্দোলনে যেতে চায় বিএনপি। আপাতত দলীয় ইস্যুকে পেছনে রেখে জনস্বার্থের সংশ্লিষ্ট ইস্যু নিয়ে মাঠে নামতে চায় বিএনপি। বিশেষ করে ভারতকে রেল ট্রানজিট দেওয়ার বিষয়টিকে বড় ধরনের রাজনৈতিক ইস্যুতে পরিণত করতে চাইছে দলটি। এবারে জানাবো ভারতের সঙ্গে অসম চুক্তি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করছে গণ অধিকার পরিষদের একাংশ। জানাবো উচ্চবংশীয় গরু ছাগলের সঙ্গে উচ্চবংশীয় লুটপাটকারীদের দেশবাসী দেখতে পাচ্ছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। এদিকে সাদিক এগ্রোর আলোচিত সেই ছাগলটি 1 লাখে যশোর থেকে কিনে 15 লাখে বিক্রি করেন ইমরান। ছাগলকাণ্ডে সেই 15 লাখ টাকার ছাগল নিয়ে দেশব্যাপী তুলকালাম হয়ে গেলেও আলোচিত সেই ছাগলটি দেশীয় জাতের। তথ্য বলছে ওই ছাগলটি যশোরের একটি বাজার থেকে মাস দুয়েক আগে 1 লাখ টাকায় ক্রয় করা হয়েছিল। তবে ঈদকে সামনে রেখে সেটি বিদেশি ব্রিটল জাতের ছাগল বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেন ইমরান হোসেন। জানিয়ে দেব ইউরোপীয় ইউনিয়ন আর ভারত এক নয় মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রেল লাইনের চুক্তির মাধ্যমে ভারতকে করিডোর দেওয়া হয়েছে। করিডোর দিয়ে শেখ হাসিনা খাল কেটে কুমির এনেছেন। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। বলিভিয়ায় সামরিক অভ্যুত্থানের চেষ্টা, সেনাপ্রধান গ্রেপ্তার। বলিভিয়ায় সামরিক অভ্যুত্থানের চেষ্টার ঘটনা ঘটেছে। দেশটির রাজধানী লাপাজে প্রেসিডেন্টের বাসভবনে সেনাবাহিনী শাহজাহান অভিযান চালিয়েছে। স্থানীয় সময় বুধবার লাপেজের ঐতিহাসিক প্লাজা মুরিলো স্কোয়ারে জড়ো হতে থাকেন সশস্ত্র সৈন্যরা। তারা প্রেসিডেন্টের বাসভবনের প্রধান ফটক ভেঙে ফেলার চেষ্টা করেন। এছাড়া সেখানকার গুরুত্বপূর্ণ সরকারি বাসভবনগুলোতে অবস্থান নেন। এই ঘটনার পরপরই সেনাবাহিনী প্রধানকে বরখাস্ত এবং গ্রেপ্তার করা হয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। জনস্বার্থ ইস্যুতে বড় আন্দোলনে যেতে চায় বিএনপি। আপাতত দলীয় ইস্যুকে পেছনে রেখে জনস্বার্থে মাঠে নামতে চায় বিএনপি। বিশেষ করে ভারতকে রেল ট্রানজিট দেওয়ার বিষয়টিকে বড় ধরনের রাজনৈতিক ইস্যু পরিণত করতে চাইছে দলটি। সমমনা দলগুলো, বিরোধী দলগুলো এতে একমত। তারা এই ইস্যুতে জনমত গড়ে তুলতে চায়। বিরোধী নেতারা মনে করছেন জনগণ দেশের স্বার্থে মাঠে নেমে আসবে। এটিকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হিসেবে কাজে লাগানো হবে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে দেশটির সঙ্গে 2টি চুক্তি, 5টি নতুন সমঝোতা এবং 3টি চুক্তি নবায়ন, 10টি চুক্তি সমঝোতা স্বাক্ষর হয়েছে। সম্পাদিত চুক্তিগুলো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে দেশটির সঙ্গে সম্পাদিত চুক্তি সমঝোতাগুলো দেশের স্বার্থবিরোধী। এর বিরুদ্ধে আন্দোলনের কর্মসূচি দেবে বিএনপি। আমাদের যে আন্দোলন, এটা কিন্তু ভারতের বিরুদ্ধে নয়, এটা সরকারের বিরুদ্ধে। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স সময়ের আলোকে বলেন, আমাদের প্রাথমিক কাজ হবে জনগণকে সম্পৃক্ত করা, জনমত গঠন করা, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে এই ইস্যুতে সোচ্চার করা, এজন্য বিভিন্ন ধরনের সভা, সেমিনার আয়োজন করা, এরপর নির্দিষ্ট কিছু কর্মসূচি নিয়ে মাঠে নামা। আমরা মনে করি সমমনা দলগুলো রাজপথে নামবেন। তারা ইতিমধ্যেই ট্রানজিট ইস্যুতে বক্তব্য বিবৃতি প্রদান করছেন। রাজপথে এক মোহনায় মিলিত হবে বিরোধী দলগুলো। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ বিষয়ে আমরা 28 জন সংবাদ সম্মেলন করব। এরপর আমরা গৃহীত কর্মসূচি জানাব। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নাল আবেদিন ফারুক সময়ের আলোকে বলেন, জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে সরকারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। সরকার এভাবে সবকিছু ভারতের হাতে তুলে দিতে পারে না। আমরা সবার সঙ্গে যোগাযোগ করছি, আন্দোলনে সবাই সোচ্চার হবে। অন্যদিকে রেল ট্রানজিট ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা দেখা দিয়েছে। ভারতের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়ন হলে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে রেলযোগে দেশের এক অংশ থেকে অন্য অংশে সরাসরি নিজেদের পণ্য পরিবহনের সুবিধা পাবে ভারত, যা দীর্ঘদিন ধরেই দেশটি চেয়ে আসছিল বলে প্রচার করা হচ্ছে। বিএনপি নেতারা মনে করেন, ভারতকে রেল ট্রানজিট দেওয়ার খবরে সারা দেশে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিশেষ করে সামাজিক মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে তীব্র সমালোচনার প্রেক্ষাপট এটি আগামী দিনের বড় রাজনৈতিক ইস্যু হবে বলে ধারণা করা হচ্ছে। এই ইস্যু তারা আগামী সপ্তাহ থেকে কাজে লাগাতে চায়। যদিও তাদের চেয়ারপারসন হাসপাতালে ভর্তি,
তার বিদেশ চিকিৎসার দাবিতেও মাঠে থাকবেন নেতাকর্মীরা। সেই প্রস্তুতিও নিচ্ছেন মাঠ পর্যায়ের নেতাকর্মীরা। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সর্বশেষ সভাতেও ট্রানজিট দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। গত মঙ্গলবার সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, ভারত এ যাবৎকাল ধরে যা যা চাইছিল তার সবই এ সরকার দিয়ে দিয়েছে। দর কষাকষির জন্য যে দু একটি টুলস হাতে রাখতে হয় সেটি পর্যন্ত রাখেনি। ভারতের সঙ্গে অসম চুক্তি দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। ভারতের সঙ্গে অসম চুক্তি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করছে গণ অধিকার পরিষদ একাংশ। দলটি জানিয়েছে, সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে 10টি চুক্তি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে 2টি চুক্তি, 5টি সমঝোতা স্মারক এবং 3টি চুক্তি নবায়নের বিষয় রয়েছে। জনগণের সম্মতি ছাড়া দেশবিরোধী এই চুক্তি প্রত্যাখ্যান করছে গণ অধিকার পরিষদ। এই চুক্তির মাধ্যমে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। বুধবার বিকেলে রাজধানীর পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলটির একাংশ সভাপতি নুরুল হক নূর। দলের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতবার ভারত সফরে গেছেন প্রতিবারই ভারতকে দিয়ে এসেছেন আর নিজে খালি হাতে ফিরে এসেছেন। যে কথা তিনি নিজেই বলেছেন, ভারতকে যা দিয়েছি ভারত আজীবন মনে রাখবে। কিন্তু তিনি বাংলাদেশে মনে রাখার মতো কিছু আনতে পারেননি। 1976 সালে নেপাল এবং 1984 সালে ভুটানের সঙ্গে বাংলাদেশ ট্রানজিট চুক্তি করেও ভারতের ভূখণ্ড ব্যবহারের অনুমতি না পাওয়ায় চুক্তি কার্যকর করা সম্ভবপর হয়নি। অথচ বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে নৌ ও সড়ক পথে অনেক আগে থেকেই ট্রানজিট সুবিধা নিয়ে আসছে ভারত। এখন আবার যুক্ত হচ্ছে রেলপথ। উচ্চবংশীয় গরু ছাগলের সঙ্গে উচ্চবংশীয় লুটপাটকারীদের দেখা যাচ্ছে সিপিবি। উচ্চবংশীয় গরু ছাগলের সঙ্গে উচ্চবংশীয় লুটপাটকারীদের দেশবাসী দেখতে পাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি। বুধবার বিকেলে পুরানো পল্টন মোড়ে আয়োজিত সমাবেশে সিপিপির দুর্নীতি হটাও দেশ বাঁচাও স্লোগানে সমাবেশ থেকে এসব কথা বলা হয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেলে ঢাকার পুরানো পল্টন মোড়ে আয়োজিত সমাবেশে সিপিবির সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের অন্যতম নেতা রুহিন হোসেন প্রিন্স বলেছেন, দেশের অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে উচ্চবংশীয় গরু ছাগলের সঙ্গে উচ্চবংশীয় লুটপাটকারীদের দেখতে পাচ্ছেন দেশবাসী। তিনি আরও বলেন, সমাজের উচ্চবংশীয়দের সঙ্গে যোগাযোগের মধ্য দিয়ে এবং তাদের ছত্রছায়াতেই অবাধ লুটপাটের ক্ষেত্র তৈরি হয়েছে। অবাধ লুটপাট চলছে। দুর্বৃত্তায়িত অর্থনীতি এবং রাজনীতি না ভাঙতে পারলে দুর্নীতির ধারা অব্যাহত থাকবে। মাঝে মধ্যে টোটকা ওষুধে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে দেখানো হবে, কিন্তু লুটপাটের পথ বন্ধ করতে না পারলে লুটপাটকারী এবং লুটপাটের ধারা বন্ধ করা যাবে না। তিনি লুটপাটকারী এবং টাকা পাচারকারীদের বিশেষ ট্রাইব্যুনালে নিয়ে বিচারের দাবি করেছেন। সিপিবির সাধারণ সম্পাদক বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীন বাংলাদেশে অতীত এবং বর্তমানে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিলেন আছেন তারা এই লুটপাটের ধারা তৈরি করেছে। অবস্থা থেকে মুক্তি পেতে বামপন্থী পথের বিকল্প নেই, যারা প্রচলিত ব্যবস্থা ধারাকে পাল্টে দিয়ে মানুষের সপক্ষের নবতর ধারার সূচনা করবে। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে ধারা আমরা সূচিত করতে চেয়েছিলাম সে ধারাকে অগ্রসর করে নেবে। দেশবাসীকে এ ধারাকে অগ্রসর করতে বামপন্থার পথ ধরতে হবে। প্রচলিত ব্যবস্থার প্রচারের মাধ্যমে সামাজিক মাধ্যম প্রচলিত ব্যবস্থার মধ্যে সমাধান খোঁজার কথা বলতে চায়। এই সাময়িক টোটকা ঔষধ দিয়ে অবস্থার পরিবর্তন করা যাবে না। তাই দেশবাসীকে চলমান দুঃশাসনের অবসান, গণতান্ত্রিক ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ব্যবস্থা বদলের সংগ্রামকে অগ্রসর করতে হবে।